হরিনারায়ণপুর গ্রাম। এই গ্রামে বাচ্চা থেকে বুড়ো সকলেই শুধু একে অন্যের ক্ষতি করতেই ব্যস্ত। প্রতিবেশীদের বিপদে ফেলতে পারলে সকলে মহা খুশি। বসেদের বাড়ির বাচ্চা ছেলে হুলো, সেও গুলতি নিয়ে পাখি মেরে বেড়াচ্ছে। এক জগন্নাথ ছাড়া ও শুধু দেখে যায় সবকিছু। এই আচার খাবে? কেমন খেতে? দারুন দারুন। এই তুমি পাখিদের মারো কেন? বাবা বলে পাখিরা ফুল ফলের বীজ নষ্ট করে দেয়। জগা এলি? হ্যাঁ গো পিসি। আজ আবার কি ডাই করলি রে বাপ? আমারই থাকার জায়গা নেই, আর তুই মাঝে মাঝে কি সব এনে জমা করিস, দেখতেও পাই না। ও কিছু নাই, দুটো খেতে দাও, খিদে লেগেছে। কিন্তু তুমি উঠোনে যেখানে সেখানে হেঁটে বেরিও না পিসি, হোঁচট খাবে। সেই ছোট্টবেলা থেকে আসছিস, কত বড় হয়ে গেলি, কিন্তু তোর খিদে লেগেছে এই বলাটা একই রকম রয়ে গেল বাপ। জগা, এরকম ছেলে মানুষই থাকিস, কখনো কারোর ক্ষতি করিস নে বাপ। কি হে ফটিক, বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এখনো তো আছে দাদা, কিন্তু কতদিন থাকে সেটাই ভাবছি। আচ্ছা দাদা, তিনি কি আজও আসবেন? হ্যাঁ, সবই তার মর্জি। বাড়িতে তো কিছুই রাখার উপায় নেই আজকাল। এ তো আর এমনি অমনি চোর নয়, একেবারে চোর চক্রবর্তী। আরে জগা, সারাদিন তো কিছু না করে ঘুরে বেড়াস, চোরটাকে ধরতে পারিস না? আমি কি পারিও সব? হ্যাঁ, আমি কি পারি ও সব। এই বুলু, তুই আবার চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, আমি রে, আমি। এই ভুলু ভুলু চেঁচাচ্ছে, নিঘাত বেটা এসেছে। আজ এসপার কি ওসপার, আজ আজ তোরই একদিন কি আমারই একদিন। হায় 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 হায়, ফটিকটাকে শায়েস্তা করতে যাই রাখি তাই নিয়ে পালাস। গোঁফে ময়রার দুধেতে আর চুন দেওয়া হলো না গো তোমার সাধু ময়রা। এই চুন বরং গোঁফে ময়রার পুকুর পরিষ্কার করুক। কি হলো সাধু, মুখ চুন করে বসে? তার মানে কাল নিশ্চয় কিছু চুরি হয়েছে বাড়িতে। মেলা বকিও না তো, দেখবে নিজের ওই স্বাদের গোঁফটাও চুরি হয়ে যাবে এবার। তবে যাই বলো, আমার পুকুরটা আজ সকাল থেকে কিরকম পরিষ্কার পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যেন চুন দেওয়া হয়েছে।
কি হলো হুলো, মন মরা দেখছি। তো তিনটে গুলতি আমার চুরি হয়ে গেল, বাবা আর কিনে দেবে না বলেছে। আমি পাখি মারবো কি করে? মহা সমস্যা। তাহলে আর কিছুদিন পাখি মেরে কাজ নেই। এইটা খাবে নাকি? হ্যাঁ আচার, আরে বাস, হে আচার। দাও দাও। নাও নাও নাও। সর্বনাশ, সত্যি সত্যি গোপ চুরি। হ্যাঁ, একে বলে গোপ বুঝে কোপ মারা। তাই ওকে চুপ করতে বলো। গোপ আমি লজ্জায় ফেলে দিয়েছি, এবারেও বেটাকে ধরতে পারলুম না। কি চুরি হচ্ছে সেটা পরিষ্কার করে তোমরা কেউ বলো না কেন গো? হ্যাঁ না, আজ উঠি, মেলা কাজ বাকি। আমরা উঠি বুঝলে। এই জগা, তুই সারাদিন না ঘুরে বেরিয়ে চোরটাকে ধর দিকি। জগা এলি, কত বেলা হলো, ভাত যে উনুনেই ঠান্ডা হয়ে গেল রে। কই রে জগা, এলি নাকি রে? দেখতেও পাই না আর। আহ, আহ! আরে আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, সব সব। কি ব্যাপার কি হে? হ্যাঁ, জটলা করে যাচ্ছ কোথায়? আর বলো না, পিসি দেহ রেখেছে। আমাদেরই যেতে হবে। ইস 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 ইস, বেঘরে প্রাণটা গেছে গো বুড়ির। এ কি? এ তো আমার বাড়ির আকশিটা। একি আমার হাফ বস্তা চুনও দেখছি। এই তো মাছি ধরে রাখার শিশিটা। আমার বালিও আছে। হ্যাঁ, এই বুড়ি চোর। বুড়ি আদৌ কানা ছিল না। আমারই কেনা চুন দিয়ে পুকুর পরিষ্কার। হ্যাঁ, এইবার এই পিস তোর পুকুরের মাছ একেবারে সাফ করে দেবে। হ্যাঁ, কিরে জগা, কিসের মন খারাপ? আরে চোর তো বিদে হয়েছে, এবার শান্তি। আজকে চাঁদু খেল দেখাবো, পুকুর খানা সাফ করবো। আজকে চাঁদু খেল দেখাবো, পুকুর খানা সাফ করবো, সাফ করবো, সাফ করবো। কি করে হলো? পুকুরের বিষের বদলে রঙিন আবির। এই বিষ দিয়ে গুপে ময়রার পুকুরের মাছ মারা আটকানো গেল। আবার সাধু মায়েরার দোকানের মিষ্টি খারাপ করার জন্য নুন দেওয়া দুধও চুরি করে আনলাম। এখন খালি অগ্নিকাণ্ড আটকানোটা বাকি। ফটিকের খড়ের গাদা পোড়ানোর জন্য কেরোসিন। ভুলুর আওয়াজে ঘুম ভাঙতেই বুঝেছি তুই এসেছিস। এবার এবার পালাবি কোথায়? কোথায় পালাবি? কে তুই? কে? জগা, তুই?
জগা শেষে কিনা তুই এতদিন ধরে চুরি করছিলি? ছি 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 ছি। তোকে আমরা গো বেচারা ভেবেছিলাম। আগে এই গ্রামে আমি চুরি না করলে গোপে ময়রা সাদের পুকুরের রুই কাতলাগুলো সাধু ময়রার বিষে মরে ভেসে উঠতো। বসেদের ছেলের গুলতিগুলো যদি চুরি না করতাম তাহলে গ্রামে আর কোনো পাখি টিকতে পারতো? সাধু ময়রার মিষ্টি তৈরি হতো নুন মেশানো দুধে, এমনকি ফটিকদার খড়ের গাদা দাউ দাউ করে পুড়ে যেত এতক্ষণে যদি রামকান্ত জ্যাঠার কিনে আনা কেরোসিনে আমি যাই হোক। এবার বলুন, হ্যাঁ আমি চোর, চুরি করা পাপ, কিন্তু এই জিনিসগুলো চুরি না করলে আপনাদের নিজেদের কি অবস্থা হতো? হ্যাঁ, আজকে চোর হয়েও বড় শিক্ষা দিলি রে জগা, বড় শিক্ষা দিলি। এটা শুধু আজকের কথা নয়, ভেবে দেখো গত 15 বছর ধরে তোমরা কেউ কারোর ক্ষতি করতে পারোনি, কারণ ক্ষতি করার অস্ত্রগুলো আমি চুরি করে নিয়ে গেছি। আমরা সত্যি নিজেদেরকে শেষ করতেই উঠে পড়ে লেগেছিলাম। জগা, তুই আমাদের ঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছিস। আমরা কথা দিলাম আমরা আর কারোর ক্ষতি করব না। চোর ধরা পড়ে গেছে, শুনছো? চোর ধরা পড়ে গেছে।